আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে উসানাতুল হাসানাত মাদ্রাসা, এটা অনেক আগে, দীর্ঘদিন আমার ছেলেও পড়ছে এই জায়গায়। তারপরে এটার লোক সংযুক্ত অনেক আগেই আমরা আসছিলাম, অনেক আগাতে নিয়ে মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ এই দিনের কাজে এ পর্যন্ত আপনারা অগ্রসর হয়েছেন। যারা শিক্ষক আছেন অনেক মেধাবী দিয়া ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পড়াইতেছেন। আমরা আগের থেকেই জানতাম যে হুসান হাসান মাদ্রাসাটা মোটামুটি ভালো, অনেক আগের থেকে জানতাম এটা। আলহামদুলিল্লাহ এখানে আমি আসি কারণ উদ্দেশ্য হলো দিয়া, সবচেয়ে বড় উদ্দেশ্য হলো দিয়া যে দিনের কাজে আগ্রহ নেই। এখানে কোরআন হাদিস মানে আল্লাহর দিন শিখবো ছেলে মেয়ে, সবচেয়ে বড় কাজ হলো এটা। আর বিষয় হইল যেন এই সবচেয়ে বড় কাজ হইল যেন দিনের কাজ শিক্ষাকরণ করতেছেন যারা দিতেছেন, শিক্ষকরা যারা আছেন, দেন আল্লাহ দিনের প্রতি যারা কাজ করতেছেন আল্লাহ তাদের প্রতি প্রতিদান আল্লাহ নিজেই দেন। বিষয় হইল যেন এই আজকের উদ্দেশ্যে আসার উদ্দেশ্য হলো যেন মানুষ কিভাবে দিন শিক্ষাকরণ করবে, কিভাবে একটা মানুষ আল্লাহর দিনের প্রতি ঢুকে থাকবে। সবচেয়ে বড় নিয়ামত হলো যেন এই বিষয়টি যেন আমরা জানি যেন সবচেয়ে বড় কাজ হইল যেন আল্লাহ পাক এখানে বলেছে যেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলে দিছে, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। এখানে যারা দিন শিক্ষা করেন মানুষকে আল্লাহর দিকে ডাকা হইতেছে। এখানে পাশে একটা হেফজাখানা হয়েছে সুন্দর। আসলে হলো যেন আমাদের উদ্দেশ্য নির্বাচন, উদ্দেশ্য একটাই যে মানুষ কিনা স্থানীয় নির্বাচন প্রতিনিধি হইয়া যেন একটা দিনের প্রতি একটা কাজ করতে পারি। আমাদের সব সুখেরই আমরা যারা আছি ইসলামী মাইন্ডের লোক, আমরা যারা আল্লাহর দিনের প্রতি আমরা যুক্ত আছি, আমাদের কাজ হইল এটা যে মানুষ কিভাবে দিন শিক্ষাকরণ করবে, কিভাবে মানুষ তার দিন পরিচালনা করবে। এখানে আমরা যারা আসি আমরা প্রত্যেকটি জানি যে প্রত্যেকটা জুম্মার বাড়ি বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, শব্দটা বলা হয়েছে যে সর্বপ্রথম আল্লাহ পাক বলছে যে সর্বপ্রথম আল্লাহর আরশের ছায়া পাইবে যে ন্যায়পরায়ণ বাদশা। আমাদের ভিতরে যে ন্যায় এবং পরায়ণ থাকতে হইব। যে একটা মানুষ যদি দিনের প্রতি, একটা মানুষ যদি কোনো দায়িত্ব পায়, সরকারের প্রাপ্ত একটা দায়িত্ব পাইলে সে শাসক ন্যায় এবং পরায়ণে একটা কাজ করতে পারে। যে এই ন্যায়পরায়ণের বাদশা সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণের শাসক, ন্যায়পরায়ণের শাসক হলো দেন আল্লাহর আরশের মধ্যে সর্বোত্তম একটা ছায়া পাইব। বর্তমান আমাদের ভূমিকা এলো যে আমরা যদি নির্বাচন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দিনের উপরে থাকিয়া, ন্যায় এবং নীতির উপরে থাকিয়া যদি আমরা নির্বাচন পাস করতে পারি, আমি আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ দিনের উপরে ঝুঁকি থাকিয়া আল্লাহ দিনের উপরে কাজ করন যাইব, নীতি ঠিক রাখিয়া কাজ করন যাইব। আপনারা যারা শিক্ষক আছেন যে এখানে আমাদের উদ্দেশ্য হলো একটু যে মানুষের কি করা, মানুষের উপকার করা, মানুষের সহযোগিতা করা। এখানে আল্লাহ পাক বলেছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত, মানুষের মঙ্গলের জন্য তোমাদের বের করেছে। মানুষ কিভাবে মঙ্গল পাবে, মানুষের সহযোগিতা কিভাবে। আমরা অনেকেই আছে আপনার নামাজ পড়ি, হজ করি, জাকাত করি, কিন্তু মানুষের মঙ্গলের দিকে আইতে চাই না। অনেকেই আছে গরিব ছাত্রছাত্রীরা আছে, অনেকেই আছে যে এখানে দায়িত্ব আছে যে কিছু টাকার লিগে তাদেরকে পরীক্ষা দিতে পারে না, কিছু টাকার লিগে বই কিনতে পারে না, কিছু টাকার লিগে আপনার কোরআন শরীফের হাদিস কিনতে পারে না। এখানে যদি আমরা একটু সহযোগিতা করি, অনুভূতি দেখাই, যে মানুষ অন্তত একটু শিখলো, সে পরীক্ষা দিতে পারলো। অনেকে আছে অসুস্থ, সে টাকার জন্য চিকিৎসা করতে পারে না। আপনার অন্তত একটা শিক্ষক হলে একটা অভিভাবক, আপনারা অন্তত জানেন যে জায়গার মধ্যে কোনটা কি অসুবিধা আছে, কি কি আছে, আপনারা অন্তত জানেন। আপনাদের ভিতরে বিভিন্ন অনুরোধ যে আপনারা অন্তত এই জিনিসটা জানার পরে একটু অন্তত নলেজ দিবেন যে একজন অসুস্থ থাকলে তাদেরকে একটু সহযোগিতা করা, যাদের পরীক্ষা দিতে পারতেছে না তাদেরকে সহযোগিতা করা। আমাকে একটু নলেজ দিবেন যে অন্তত আমার আগের থেকে ইচ্ছা যে মানুষ যে দিন শিক্ষা করুন তাদের প্রতি সহযোগিতা করাটা। আমাকে একটু বলবেন, আমরা যতটুকু পারি আমার স্বার্থ অনুযায়ী আমি তাদেরকে সহযোগিতা করব। মানুষ মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদের বের করেছে। আমরা যদি এতটুকু না কাজ করতে পারি তো আমাদেরকে কোনো মানুষের হিসাবে গণ্য হয় না। আমাদের মানুষের হিসাবে গণ্য হইব ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করতে পারে। এখানে আপনারা যারা আছেন
শিক্ষক, একটা হলো মানুষের অভিভাবক। আপনারা বলতে পারেন কোন ছাত্রটার কি সমস্যা, এটা বলবেন। অন্তত যতটুকু আমার স্বার্থ অনুযায়ী আমি একটু সহযোগিতা করতে চাই, যে ছাত্ররা পরীক্ষা দিতে পারে না তাদেরকে ফিস দেওয়া, তাদেরকে অনেকে হাদিস কোরআন কিনতে পারে না তাদেরকে সহযোগিতা করাটা। আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ যে আপনারা একটু বলবেন যে আমার বাড়ি হইলো যে আপনার হইলো শ্যানপাড়া। শ্যানপাড়া আমার একটা বাড়ি আছে, আপনার হইলো দেন এটা পাঁচনে, যে এই জালমুড়ি বেছে এটার পেছনে আমার একটা বাড়ি আছে এখানে। আর আমার হইলো আমরা স্থানীয় বাড়ি যেটা থাকি হলো পুনাইনগর। তো পুনাইনগর থাকি, বেশি দূর হয় না, মাদ্রাসার সামনাসামনি। আপনারা যাইবেন গিয়া জিনিসটা একটু সব বলবেন যে এই ছাত্ররা একটু পরীক্ষা দিতে পারতেছে না, বা এই ছাত্ররা একটু অসুস্থ, বা ওই ছাত্ররা আপনার ওই এটা বাদও অনেকে এলাকার কিছু ওই গ্রুপ আছে, কোনো মেয়ে আছে আপনার বিবাহ দিতে একটু আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে একটু সহযোগিতা করা আপনাদের মাধ্যমে। আপনারা একটু বললে জিনিসটার আমার একটু সহযোগিতা হইবে। আমরা যতটুকু আমার সাধ্য অনুযায়ী যতটুকু হয় আলহামদুলিল্লাহ দিনের উপরে থাইকা কাজ করা এবং সহযোগিতা করা, যতটুকু আমার সাধ্যকে আমি সহযোগিতা করবো। উদ্দেশ্য হলো যে এটি মানুষের সহযোগিতা করা, মানুষের মঙ্গলের কাজ করার জন্য উদ্দেশ্য এটি। আর আলহামদুলিল্লাহ আমরা আলীনগর আপনার একটা হইলো দেন আলীনগর 17 তারিখে, এই মাসে 17 তারিখ জুলাই 17 তারিখে আলীনগর আমরা একটা ইসলামী পাঠাগার দিতেছি। আলহামদুলিল্লাহ এটার উদ্যোগটা নিচ্ছে আমি নিজে। আর আমরা যতটুকু আছে এখানে একটা ইসলামী পাঠাগার করতেছি। 17 তারিখে আপনার হইলো এখানে একটা আমরা উদ্বোধন করব। এখানে MM সিরাজুল হক মামুন সাহেব আসবে, স্যার আমাকে আসবে, স্যার এটা উদ্বোধন করবে। আপনারা অন্তত সবার দাওয়াত। আর আপনারা তো বিশেষ করে অনুরোধ হইল যে আমি সামনে আবারও আসবো এখানে, আইয়া অন্তত মাদ্রাসার ব্যাপারে একটু খোঁজ খবর আমি নিজেও নেব, বা আপনারা একটু আছেন যারা শিক্ষক আছেন একটু বলবেন। অন্তত অনেক গরিব ছাত্ররা আছে এখানে, ফিসের লিগো আমি শুনছি একবার হচ্ছি যে ফিসের লিগো পরীক্ষা দিতে পারে না। মানে কয়েকজন গার্জেন গেছিল এখানে যারা মাদ্রাসায় পড়া মাত্র গেছিল, আমি যতটুকু আছি তাদেরকে ফিস দিছি আমি নিজে থাকিয়া। অনেকে আছে যে বলতে পারে না, আপনারা যারা শিক্ষক আছেন তারা অন্তত এই জিনিসটা জানেন, বেশিরভাগই সব করতে পারবেন। দেন এখানে দিন শিক্ষা করার জন্য যতটুকু প্রয়োজনীয় যেটা লাগে, আমার যতটুকু সামর্থ্য হয় আমি ততটুকু সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি নীতির উপর থাকিয়া স্থানীয় যে নির্বাচনটা আছে, মেম্বারের নির্বাচনটা আছে, দিনের উপর থাকিয়া নীতির উপর থাকিয়া আমি নির্বাচনটা করতে পারি, সেই জন্য আমাদের দোয়া করবেন। এগুলো আমার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।